গোসলের ক্ষেত্রে আমরা তো ফরজটা আদায় করে ফেলি, মানে কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা। এতটুকু করলে কি আপনি পাক হয়ে যাবেন? এতটুকু করলে আপনি পাক হবেন না। এর আগে আরো দুটা কাজ আছে। মনে করেন আপনার শরীর নাপাক, আপনি সকালে উঠে সর্বপ্রথম আপনার শরীরে যে অংশের মধ্যে নাপাক লেগে আছে ওই অংশটা ধুয়ে ফেলতে হবে, নারী পুরুষ একই নিয়ম। এরপর আমি যে কাপড় পরে রাতে ঘুমালাম ওই কাপড়ের মধ্যে নাপাক লাগতে পারে না, ওই কাপড়ের যে অংশের মধ্যে নাপাক লেগে আছে ওই অংশটাও ধুয়ে ফেলতে হবে। বুঝছেন নাকি বুঝেন নাই? নয়তো বা আপনার কাছে যদি ফুরন কোনো কাপড় থাকে তাহলে নাপাককৃত কাপড়টা চেঞ্জ করে ফুরন কাপড় দিয়ে গোসলটা আদায় করবেন। এই দুটা করার পরে আপনি যদি তিনটা ফরজ আদায় করেন, কলকলা সহিত তিনবার কুলি, তিনবার নাকে পানি এবং সমস্ত শরীরে এমন ভাবে পানি ঢালা যাতে করে শরীরে একটা লোম বা একটা ছিদ্র শুকনা না থাকে, যাতে করে শরীরে একটা লোম একটা ছিদ্র শুকনা না থাকে। এখানে আমাদের শরীরের মধ্যে ছিদ্র আছে কিনা, শীতকালীন সময় আমাদের শরীর পানি গ্রাস করে না, শোষণ করে না, সেজন্য হাত দিয়ে ছিদ্রগুলোকে মালিশ করে দিতে হবে, মাসে করে দিতে হবে। এইভাবে যদি আমরা পাকাপোক্ত সুন্নাহ অনুযায়ী গোসলটা আদায় করতে পারি, প্রতিটা ফুটার বিনিময়ে আল্লাহ আপনার অতীতের সগীরা গুনাহ মাফ করে দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য শুধু ফরজ না, ফরজের আগে যে দুটা কাজ আছে এগুলো আপনি ভালোভাবে আগে আদায় করবেন, এরপরে ফরজটুকু আদায় করবেন।